ওয়াজিব আলী খেতে খামারিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুগণ, যে যেখানে আছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন রামদাস বিল থেকে আপনাদের মাঝে এই দৃশ্যটি তুলে ধরেছি। কত সুন্দরভাবে এই রামদাস বিলে ধান লেগে আছে। আপনাদেরকে সেই ধানের দৃশ্য দেখানো হচ্ছে। এখানে বিভিন্ন প্রকারের ধান আছে। আপনাদেরকে সেই ধানগুলো দেখানো হচ্ছে। আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন। তাহলে সব দৃশ্যটি দেখতে পাবেন। আমি খুব কাছাকাছি বর্ডার এলাকায় আছি। আপনাদের বর্ডার এলাকাটি দেখানো হচ্ছে। ধানের জমিতে আম গাছ আছে। সেই আম গাছগুলো দেখানো হচ্ছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের দৃশ্য দেখানো হচ্ছে। দেখতেই থাকুন। এই বিলে ধান খুব সুন্দরভাবে লেগে আছে। এই ধানের মধ্যে কিছু আপনার মরা পাতান দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন। যেগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে, এগুলো হচ্ছে জিরে ধান। আপনাদের এই জিরে ধানের দৃশ্যটি দেখানো হচ্ছে। এই ধানের থেকে ভাত হয়। এই ভাত খেতে অনেক সুস্বাদু মানের। আমাদের গ্রাম অঞ্চলের অনেক মানুষ এই ধানের ভাত খেতে পছন্দ করে না। এই কারণে যে আপনার এই ভাতটা খেতে একটু পানসা ধরনের, এজন্য আমাদের গ্রাম অঞ্চলের লোক পছন্দ করে না। কিন্তু
এই ভাত খেতে অনেক স্বাদের। যারা খেয়েছেন তারা কমেন্টে আমাকে বলবেন আসলে ভাতটি খেতে কেমন লাগে। যেগুলো দেখানো হচ্ছে এগুলো আমাদেরই জমি থেকে আপনাদের এই দৃশ্যটি দেখানো হচ্ছে। আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই নিচ দিকের জমি দেখানো হবে, অনেক অনেক কৃষকের জমি দেখানো হবে। এই ধানটি আপনি যেটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এটি হচ্ছে বোরো ধান, যা এই জিরে ধানের মধ্যে মিশাল আছে, সেই দৃশ্য দেখানো হচ্ছে। এই বোরো ধানের একটি সুং আছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। এই রামদাস মাঠে আপনার কোনো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে আমি একাই আছি, কোনো মানুষ নেই এই বিলে। আপনারা দেখুন, কোনো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিলে প্রতিনিয়ত আপনার হাজার হাজার মানুষের ভিড় জমে, কিন্তু আজ যেই কারণেই হোক এই বিলে মানুষের দেখা মিলছে না। গত রাত্রে ঝড় পানিতে কিছু কিছু জায়গার ধান পড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রামদাস বিলে এই ঝড় পানিতে ক্ষতির আশঙ্কা খুবই কম আছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং অন্য অন্য বিলে আপনার ধান শুয়ে গেছে মাটির সাথে। এগুলো হয় অনেক সার বিষ বেশি পড়ে যায়, এই জন্য কিছুটা ওরকম হয়, আর কিছুটা আল্লাহর হুকুমেই হয়, সেটা বলা যাবে না। ধানের মধ্যে যে বড় উঁচা উঁচা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা দল বলে থাকি। আপনারা এগুলোকে কি বলেন আমাকে জানাবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই রামদাস বিলে ধানের গাছ বেশ সুন্দর আছে, এবং ধানও খুব সুন্দরভাবে লেগে আছে। আপনাদের উপর দিক দেখানো হয়েছে উঁচা এলাকায়, এখন আমি নিচ দিকে চলে এসেছি।
নিচ দিকে দেখতে পাচ্ছেন এগুলোকে ঢোপ বলা হয়, কারণ এদিকে বর্ষার পানি জমে যায় এবং খুবই নিচু, উপর দিকে এদিক অনেকটাই নিচু। এগুলোর ধান বেশ পড়ে যায় এবং আমাদের কৃষক ভাইগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এই ধানগুলো পড়ে যাওয়ার কারণে। ধান কাটার সময় অনেক ক্ষতি হয়। এই ধানগুলো কিছুদিনের মধ্যেই মারবে আমাদের এই রামদাস বিলের কৃষক। আমি প্রায় অনেক জমি ঘোরার পরও কোনো মানুষ দেখতে পাচ্ছি না। প্রায় বর্ডারের দিকে কয়েকটি মানুষের দেখা মিলেছে, সেদিকে আমি যাওয়ার চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। প্রায় বিলের মধ্যখানে একটি বড়ই গাছ ছেড় দেখা মিলেছে, যেখানে বিশ্রাম করার জন্য আমাদের কৃষক ভাইগুলো এখানে বসেন। এখানে বেশ আরামদায়ক জায়গাটা। আমাদের রামদাস বিলের ঢোপ জমিতে অনেক কৃষকের ধান পড়ে গিয়েছে। এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো দৃশ্য আপনাদের দেখানো হচ্ছে। আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন, দৃশ্যটি দেখানো হবে। আমি যাইবার জন্য খুব সুন্দর একটি রাস্তা পেয়ে গিয়েছি, যেটি দিয়ে পানি যায়, পানির নালা বলা হয়, অর্থাৎ আমাদের এলাকায় একে ভাতি বলা হয়। আমি এই ভাতি ধরেই চলে যাব নিচে দিকে। আপনারা আমার সাথেই থাকুন। এখান দিয়ে পানি নিচ দিকে যায়। আমি ওই নিচ দিকে যাওয়া সম্ভব হচ্ছে না, সময় বেশি নাই। আমি আমার শেষ গন্তব্য স্থান ওই গাছ পর্যন্ত, মেহগনির গাছ পর্যন্ত, আমি ওখান থেকেই যাব, যে আর আমি নিচ দিকে যাব না। এটি হচ্ছে ঢোপ বলা হয় এটিকে। একটি মানুষের দেখা মিলেছে। সেখানে
এই ধানের মধ্যে কতগুলো দল আছে, যার কারণে ধান ভালো হয়নি। এটিকে বলা হয় ঢোব, যেখানে বর্ষার পানি জমা থেকে অনেক মাছ হয়। ধানে যে আপনারা সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনারা কি বলে থাকেন আমাকে